বিস্তীর্ণ নীল সমুদ্র, চারদিকে শুধু ঢেউয়ের গর্জন আর ঠান্ডা বাতাস। সেই সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে মরিচা ধরা এক অদ্ভুত ছোট্ট প্ল্যাটফর্ম, যার আয়তন একটি স্কুলের খেলার মাঠের চেয়েও ছোট। মনে হতে পারে হয়তো পরিত্যক্ত কোনো যুদ্ধ ঘাঁটি, কিন্তু অবাক করা বিষয় হলো এই ছোট্ট জায়গাটিকেই কেউ কেউ পৃথিবীর সবচেয়ে ছোট দেশ বলে দাবি করে। নাম তার সিল্যান্ড। তাদের আছে নিজস্ব মুদ্রা, পাসপোর্ট, নিজস্ব পতাকাও। বিশ্বের ছোট দেশ বলতে সাধারণত সবার মাথায় আসে ভ্যাটিকানের নাম, কিন্তু সিল্যান্ডের গল্প যেন সিনেমাকেও হার মানায়। কারণ এটি কোনো সাধারণ দ্বীপ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা সমুদ্রের মাঝে শত্রুদের নজরদারি করতে এই বিশাল সামুদ্রিক দুর্গ তৈরি করেছিলেন। তখন এর নাম ছিল রাফস টাওয়ার। যুদ্ধের উত্তপ্ত সময়ে এখানে শত শত সৈন্য থাকত। চারদিকে ছিল কামান, রাডার ও যুদ্ধ সরঞ্জামের গর্জন। যুদ্ধ শেষ হলে ধীরে ধীরে জায়গাটি পরিত্যক্ত হয়ে পড়ে। সমুদ্রের বাতাসে মরিচা ধরতে থাকে লোহার কাঠামোতে। তারপর একদিন সেখানে এসে ওঠেন রয় বেটস নামের এক বেতার সম্প্রচারকারী। ব্রিটিশ আইনের ঝামেলা এড়াতে তিনি সমুদ্রের মাঝের এই দুর্গকেই নিজের ঘাঁটি বানিয়ে ফেলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। 1967 সালে রয় বেটস হঠাৎ ঘোষণা দেন এই জায়গার কোনো দুর্গ নয়, এটি এখন স্বাধীন রাষ্ট্র, প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড। ইউভি প্রোটেকশন যুক্ত তিব্বত লাক্সারি ট্যালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। তার দাবি ছিল জায়গাটি আন্তর্জাতিক জলসীমায় হওয়ায় কোনো দেশের এখতিয়ারে পড়ে না, তাই চাইলে এখানেই নতুন দেশ গড়ে তোলা সম্ভব। এরপর শুরু হয় এক অবিশ্বাস্য অধ্যায়। সিল্যান্ডের নিজস্ব পতাকা তৈরি হয়, জাতীয় সঙ্গীত তৈরি হয়, এমনকি চালু করা হয় ডাক টিকিট, মুদ্রা ও পাসপোর্টও। সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা ছোট্ট এই প্ল্যাটফর্ম যেন ধীরে ধীরে সত্যিকারের দেশের রূপ নিতে শুরু করে। তবে শান্তি বেশি দিন টেকেনি। একসময় একদল লোক হেলিকপ্টারে করে সিল্যান্ড দখল করে নেয়। রয় বেটসের ছেলে মাইকেলকে বন্দি করে রাখা হয় অন্ধকার কক্ষে। খাবার পানিও ঠিকমতো দেওয়া হয়নি। কয়েকদিন পর তাকে হল্যান্ডে ফেলে রেখে যায় অপহরণকারীরা। এরপর যেন শুরু হয় সিনেমার ক্লাইম্যাক্স। রয় বেটস পরিবার অস্ত্র ও লোকজন জোগাড় করে পুনরুদ্ধার অভিযানে নামেন। সমুদ্রের ঠান্ডা বাতাস কেটে তারা পৌঁছে যায় সিল্যান্ডে। হঠাৎ শটগানের গুলির শব্দে কেঁপে ওঠে পুরো প্ল্যাটফর্ম। শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে দখলকারীরা। আবারও নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পায় সিল্যান্ড। আজও পৃথিবীর কোনো দেশ আনুষ্ঠানিকভাবে সিল্যান্ডকে স্বীকৃতি দেয়নি, তবুও তারা নিজেদের স্বাধীন রাষ্ট্র বলেই পরিচয় দেয়। মাত্র 550 বর্গমিটারের এই ক্ষুদ্র জায়গায় বর্তমানে 27 জন স্থায়ীভাবে থাকেন। সেখানে আছে একটি রাজকীয় ভবন, একটি হেলিপ্যাড ও অসংখ্য অদ্ভুত গল্প। সবচেয়ে অবাক করার বিষয় হলো ইন্টারনেটে আজও সিল্যান্ডের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। অর্পিতা জাহান, RTV।